হ্যালো এভরিওয়ান, ফিয়াদা টকারে সবাইকে আরও একবার স্বাগত। শীতের সময় ডিসেম্বরে যখন শীত আসি করে তখন আমাদের কিছুটা ছুটিও মেলে। এ কারণে দেখা যায় যে কম বেশি সবাই হয়তো তাদের ছুটিটাকে একটু একেবারেই নিজের মতো করে কাটাতে পছন্দ করে। তো আমি প্রতি বছরে শীতে না হলেও প্রায় শীতেই চেষ্টা করি ঢাকার বাইরে আসা, এবং আমি এখন আছি ঢাকার বাইরে উত্তরবঙ্গে। একেবারেই শীতের একটা রাত। এই রাতে অন্তত ঢাকার বাইরে যখন কোলাহল মুক্তভাবে কোনো জায়গায় আসা হয়, বিশেষ করে সেটা যদি হয় নিজের জায়গা, নিজের আপন পরিচিত জায়গা, তাহলে তো কথাই নেই। আর সেখানে যদি হয় খড়ির চুলায় মাংস ভুনা, কষানো মাংস, তাহলে তো আরও কথা নেই। ঠিক এই মুহূর্তে আমার সামনে একেবারে লাকড়ির চুলা, তার মধ্যে কড়াইয়ে কষানো হচ্ছে মাংস। আহ, একদিকে ঠান্ডা, একদিকে শীত, মাংস ভুনা। তার মধ্যে আশেপাশে যদি ছোট ছেলেমেয়ে থাকে, পরিবারের যদি ছোট ছোট সদস্য থাকে, তারাও দেখবেন এই আনন্দ আয়োজনে একেবারে তাদের মতো করে মজাটা বা আনন্দটা উপভোগ করার চেষ্টা করে। কারণ এই ধরনের পরিবেশ তারা হয়তো ঢাকায় বা একেবারে কোলাহল মুখর জায়গাগুলোতে পায় না। তারাও অবসরে যখন একটু গ্রামীণ পরিবেশে এই রকম একটা পরিবেশ পায় যে খড়ির চুলা, তাতে আগুন জ্বালানো হচ্ছে এবং রান্না হচ্ছে, আমি বসছি, ছায়া পড়ে যাচ্ছে, আমি এর মধ্যে একটু দেখছি, আহ, ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে, খুব সুন্দরভাবে ধোঁয়া উঠছে। মাংসের কালারটা যা এসছে না, একদম সেই। এর সাথে কি হবে আজকে? চালের রুটি। বাহ, চালের রুটি। হ্যাঁ, চালের রুটি হবে। বাবা, আপনারা খাবেন? খুব ভালো লাগছে। খুব বেশি রাত এখনো হয়নি, কিন্তু শীতের রাত, রাত 11টা-12টা মানেই অনেক মনে হয়। আমার তো ভিডিও আসলে চুলা এবং কড়াইয়ে যে মাংস ভুনা, এখান থেকে ভিডিও সরাতে ইচ্ছে করছে না। বোঝাই যাচ্ছে খুব এক্সপার্ট রাঁধুনি। খড়ির চুলাও যেমন জ্বলছে, রান্নাও তেমন। কিন্তু যিনি রান্না করছেন তিনি অলরেডি চোখ বন্ধ করেছেন, কারণ তিনি অভ্যস্ত না, নিয়মিত এই খড়ির চুলায় রান্না করেন না, শখের বশে। কারণ এখানেও গ্যাসের চুলাতেই রান্না হয়। এটা একেবারেই শখের বশে রান্না। যখন সবাই মিলে একটু একসাথে আসা হয়, একটা আনন্দ আয়োজন, একটা ছুটি কাটানোর মৌসুম, সবাই পরিবারের একসাথে, তখনই এইভাবে এই ধরনের আয়োজনগুলো করা হয়ে থাকে। কখন খাবো আমরা? একটু পরেই। এই যে বাচ্চারা কি করছে, দেখি 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 দেখি, আপনারা কি করছেন? এরই মধ্যে দেখা যাচ্ছে 2-1 প্লেট হাতে রেডি, তারা কখন একটু টেস্ট করবে, সেই অবস্থা। ও, দেখি দেখি, একটু টেস্ট করে দেখবে তারা কিরকম হয়েছে। আপনি খাবেন? এই যে টেস্ট করার জন্য এখানে ওঠা হচ্ছে, একটু উঠানো হলো। এবার খেয়ে বলবে যে ঝাল লবণ কেমন হয়েছে। তবে ঝাল যে হয়েছে এটা বলাই যায়, কারণ মাংসের যে কালার এসছে। অনেকের মতে শীতকালে একটু ঝাল ঝাল করে মাংস রান্না। এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে, লাইট জ্বালিয়ে রান্না করা হচ্ছে। দেখা যাচ্ছে পাশে বাটি শাক, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আসলে খাওয়াটা তো একটা উপলক্ষ, এই যে সবাই মিলে একসাথে একটা আয়োজন, এরকম একটা পরিবেশে রান্না হচ্ছে এবং কয়েকদিন এখানে স্টে করার প্ল্যান আছে। তো সেই অনুযায়ী হয়তো প্রতি রাতেই কিছু না কিছু আয়োজন হবে। আবারও চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ,
শীতের সময়ে নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা থেকে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন, কারণ শীতে প্রায় মানুষই হয়তো ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ে, বিশেষ করে ঠান্ডা জ্বর। তো যতই আমরা আনন্দ আয়োজনে ব্যস্ত থাকি, নিজের সেফটি, নিজের পরিবারের সেফটি, নিজের সুস্থতা, এদিকে আমরা খেয়াল রাখবো। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।